আমি আল্লাহর দিকে তোমরা মুতাওয়াজ্জিহ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। আবার আপনি একটু চিন্তা করেন, আপনি কি নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবেন? কোন আমলটা নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবেন? কোন আমলটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন? আপনাকে কোন আমল রয়েছে যে আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবে? কথা বলেন ঠিক কিনা? আপনার আমার আমল কিছুই নাই, আপনার আমার কিছুই আমল নাই, আমরা কিছুই আমল করতে পারি না। আমরা গাইকে গুনাহ, আমরা মিথ্যা অপবাদ ছাড়া, আমাদের জীবনের পরের লাইন খেলা ছাড়া, আমাদের জীবনে মানুষের গীবত করা ছাড়া, আমাদের জীবনে মিথ্যা কথা ছাড়া, আমাদের জীবনে নামাজ কাজা করার কথা ছাড়া, আমাদের জীবনে নামাজের কথা গলায় ছড়িয়ে দিয়েছি, আমাদের কারো হিসাব নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও প্রিয় নবী, আপনিও মরবেন এবং আপনার শত্রু মিত্র যারা আছে তারাও মরবে। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ ধনীও মরবে, গরিবও মরবে, বাচ্চাও মরবে, ফকিরও মরবে, বাচ্চা এলাকি জজ কুকির সবাই এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। কাহারও যখন সময় আসে যাবে, এই দুনিয়ার একটা সেকেন্ড থাকার অধিকার কারো থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, আপনি কেন দুনিয়ার মায়ায় পড়ে রয়েছেন? আপনি কেন দুনিয়ার মায়ায় পড়ে রয়েছেন? আপনার কি কবরের জিন্দেগির কথা স্মরণ হয় না? আপনার কি হাসরের কথা মনে হয় না? আপনার কি কিয়ামতের দিনের কথা মনে হয় না? আপনি যদি আজকে মরেন, আপনি যে বিবিকে ছাড়া একটা রাত 40 বছর, একটা রাত যে স্ত্রীকে ছাড়া ঘুমাইতেন না, ওই স্ত্রী আপনাকে নিয়ে আজকে রাতটা আপনাকে নিয়ে ঘুমাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যে সন্তানের জন্য আপনি অবৈধভাবে দুই হাত দিয়ে দুই পাও দিয়ে আপনি ইনকাম করে যাচ্ছেন, ওই সন্তান আজকে যদি মরে যান, ওই সন্তানকে যদি বলা হয়, সন্তান রে, তোর বাবা আজকে মারা গিয়েছে, আজকে রাতটা কিভাবে দাফন করব, সকালে দাফন করব, আজকে সারা রাত তুই তোর বাবাকে পাহারা দে। কথা বলেন ঠিক কিনা? যদি সন্তানকে বলা হয়, বাবা আমি তোমাকে পাহারা, সন্তানকে যদি বলা হয় তোমার বাবাকে তুমি পাহারা দাও, সন্তান বলবে না, আমার দ্বারা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার হাত দুর্বল, আমি বড় দুর্বল, আমি ভয় পাই, আমি লাশের পাশে থাকতে পারবো না। তখন আর আব্বা মুখ দিয়ে আসবে না, আপনার নামটা লাশ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কেন আপনি দুই হাতে কামাই করছেন, অবৈধভাবে কামাই করছেন, বৈধভাবে কামাই করছেন, চুরি করছেন, ডাকাতি করছেন, দালালি করছেন, বিচারে কারবারে সকল কিছুতে আপনি 2 নম্বরই করছেন, জিনা করছেন শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকাইয়া আর স্ত্রী বাচ্চা মুখের দিকে তাকাইয়া। কিন্তু কিয়ামতের দিন আপনার সন্তান, আপনার কোনো আওলাদ আপনার কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নির্ধারিত সময় তোমাদের যখন এসে যাবে, 1 সেকেন্ড আগেও মরণ হবে না, আবার 1 সেকেন্ড পরে হবে না, তোমাদের নির্ধারিত সময়কে তোমাদের জানটা বের করে নেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার যখন মৃত্যু এসে যাবে, আপনার যখন জানটা কবজ করবে, আপনি তখন আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন হাত্তা ইযা জাআ আহাদুকুমুল মাউত ক্বালা রাব্বি ইলাইহি ক্বালা রাব্বি ইরজিউন। আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ সামান্যটুকু হায়াত দেন, কিছু না কামল করি, কিছু কর্ম করি, কিছু দান সদকা করি, কিছু আপনার রাস্তায় দান করি, সেইগুলা আমি ইতিপূর্বে করে নাই, এখন করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, ফাইদা জাআজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা, একটা সেকেন্ডও তোমাকে আর দেওয়া হবে না, বরং তোমার নির্ধারিত সময়ের মধ্যে তোমার জান কবজ হয়ে যাবে। আল্লাহু আকবার। নির্ধারিত সময় আপনার জানটা কবজ হয়ে যাবে, আপনি তখন আফসোস করবেন,
আল্লাহ দুনিয়ায় কিছু ভালো কাজ করতে পারি নাই, এখন একটু সময় দেন, 1 সেকেন্ড দেন, 2 সেকেন্ড দেন, 5 সেকেন্ড দেন, শুধু বাড়িতে গিয়া দুনিয়াতে গিয়া আপনার নামে আমার বাড়ি ঘর আমার সকল ধন সম্পদ দেখে চলে আসবো, আর আমি দেরি করবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে 1 সেকেন্ডও তোমাকে হায়াত দেওয়া আর হবে না। আল্লাহু আকবার। আমি কি তোমাকে 65 বছর হায়াত দেই নাই? আল্লাহ বলবেন আমি কি তোমাকে 65 বছর হায়াত দেই নাই? আমি কি তোমাকে 50 বছর হায়াত দেই নাই? আমি কি আল্লাহ তোমাকে 40 বছর হায়াত দেই নাই? আমি কি তোমার মধ্যে আমার কিতাব নাজিল করি নাই? তোমাকে কি রাসূল থেকে শুরু করে নবী পয়গম্বর থেকে শুরু করে তোমাকে আলেম ওলামারা কি একবারের জন্য বলে নাই? তুমি তাদের কথা কি শোনো নাই? তারা কি কোরআন দিয়া হাদিস দিয়া তোমারে বোঝাই নাই? এখন তোমার মৃত্যুর সময় নির্ধারিত হয়েছে, এখন তোমাকে আর অবকাশ দেওয়া হবে না। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন আর তোমাকে আর একটা সেকেন্ডের অবকাশ দিবে না। সম্মানিত স্পিকার, এই পৃথিবীর জমিন থেকে